শুধু আলু দিয়ে যেকোনো মাছে এভাবে রান্না করলে খেতে একদম দারুণ হয়। দুপুরে কিংবা রাতে সবাই হাত চেটে খেয়ে নেবে। তাহলে আসুন আমি এই রান্নাটা কিভাবে করলাম দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি একটা কমলকাট মাছ নিয়েছি। তো যেকোনো মাছ দিয়েই করা যায়, কিন্তু এটা একদম জ্যান্ত একটা কমলকাট মাছ নিয়েছি আমি 1 কিলো ওজনের। তো দেখতেই পাচ্ছেন মুখটা কিভাবে হা করছে, দেখুন মাছটায়, দেখুন কত বড় বড় করে। তো এবার আমি মাছের ফোড়গুলোকে প্রথমে ফেলে দিচ্ছি। আপনারা প্লিজ শেষ অবধি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এবার আমি ছালটাকে ছুলে নিচ্ছি। এই দেখুন আমার মেয়েও ছুলছে আমার সাথে। তারপর আমি মাথাটাকে কেটে নিচ্ছি, আর দেখুন কত রক্ত, একদম টাটকা রক্তগুলো। কি আছে? মাছের ভিতরে তেল হয়েছে। ডিম হলে সেই মাছ খেতে একদমই ভালো লাগে না। তো তেলগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি। খুব সামান্য মশলা দিয়ে ঝোল বানাবো একটা আলু দিয়ে শুধু। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে যাব রান্নার কাছে। তো দেখুন মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। তো এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার একে একে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। তো এবার এই যে দেখুন আলুগুলোকে কেটে নিয়েছি আমি, এখানে দুটো আলু কেটে নিয়েছি ভাবে করে। এবার আলুগুলোকে ভেজে তুলে নিব। তো আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা পেঁয়াজ। তো এবার আমি ফোড়নটাকে ভালো করে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো বাদামি করে ভেজে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আর সবার শেষে টমেটো একটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এবার আমি অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2-1 মিনিটের মতো নাড়িয়ে তারপর এখানে জল দিয়ে দিব। তো দেখুন জল দিয়ে দিচ্ছি। এই যে মাছের মুড়ো, আমরা তো খেতে খুবই ভালোবাসি, তাই মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি প্রথমে। আর সবগুলো মাছ দেব না, অল্প একটু রেখে দেব। তো সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো শীতকাল এখন প্রচুর ধনেপাতা পাওয়া যায়, তাই অল্প দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতাটা দিয়ে তারপর নামিয়ে দেব। তো কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। খুব সাধারণ একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো কিরকম লাগলো রান্নাটা প্লিজ আমাকে জানাবেন।
আজকে এখানেই রাখছি।